আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, একটি বিষয় নিয়ে ভিডিও করলাম। সেই বিষয়টি হলো, আমরা কোরবানি পশু জবাই করার পরে একটি কাজ করব না। বলা চলে পশুটা কোরবানি করার সময় দুইটি কাজের কথা বলি যে দুইটি কাজ করা যাবে না। মানুষ এই দুইটি কাজ থেকে যেন বিরত থাকে। এই দুইটি কাজে যদি আমরা করে থাকি তাহলে পশু অনেক কষ্ট পাবে এবং কোরবানিটা কতটুকু আল্লাহর কাছে গ্রহণীয় হবে এটা আল্লাহ ভালো জানে, আল্লাহু আলাম। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, যে বিষয়টি হলো, যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে তার সন্তানকে জবাই করার জন্য বা কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, তো সেই সময় কি ইব্রাহিম আলাইহিসসালাম এই কাজটি করেছেন, যে কাজটি আমরা পশু কোরবানি করার সময় করে থাকি? এক, পশুর হাত পা, পশুর তো হাত নেই অথবা চারটা পা, দেন চারটা পা আমরা রশি দিয়ে বেঁধে রাখি একসঙ্গে এক জায়গায় চারটা পা আমরা পশুটার বেঁধে ফেলে দেই। ফেলে রাখার পরে বাঁধার পরে 3-4 জন ধরে পশুটাকে জবাই করে দিই। এটা একটা ভুল করে থাকি। দুই নম্বর যে ভুলটা করি, সেই ভুলটা হলো, পশুটার জান বের হওয়ার আগেই যখন ছটপট করে পশুটা হাত পা আছড়াছড়ি করে, মাথা আছড়াছড়ি করে, ঠিক ওই সময় আমরা আরেকটি কাজ করি বা এই ভুলটা করি, সেটা হলো পায়ের রগগুলো আমরা কেটে দেই। পায়ের রগগুলো আমরা এমনভাবে কেটে দেই, এবং কি কিছু কিছু মানুষ আছে যাদের আচরণ পশুর মতো, তারা এইরকম কাজ করে পশুর পাগুলো কেটে নেয়, ওই সময় নিয়ে চলে যায়, মনে হচ্ছে যে তার কোরবানির পশুর পাগুলো হারিয়ে যাচ্ছে। তো এই দুইটা ভুল আমরা করে থাকি। এই দুইটা ভুল থেকে আমরা বিরত থাকব। কেননা আর আমরা এই দুইটা ভুল করি কী জন্য? আমরা দোহাই দেই, কিছু কিছু হুজুরের দোহাই দেই, যে আলেমরা, যে হুজুরেরা ফজিলতের কথা বলতে গিয়ে কথা বলে ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে রাখছিলেন যাতে ইসমাইল নড়তে না পারে, চড়তে না চায়। 2 নম্বরে পশু ইসমাইলের চোখ বেঁধে রাখেছিলেন। এই যে কথাটা বলে হুজুরেরা, এই ফতুয়াগুলো দেয়, এই কথাগুলো বলে, বক্তব্য দেয়। এই জন্য সাধারণ মানুষও কি করে, এরা বলে যে না, যেহেতু ইসমাইলের হাত পা বেঁধেছে, এই জন্য গরুটা ছটফট করলে গরুরও আমরা হাত পা বেঁধেই চারটা পা এক জায়গায় বেঁধে রেখে তারপরে পশুটাকে জবাই করব। আচ্ছা বলেন তো, আমরা কি কোনো দিন পশুর চোখ বাঁধে রাখি? তাহলে ইসমাইল আলাইহিস সালামের কোন সময় চোখ বাঁধলো আর তার হাত দুটো বাঁধলো পিছন দিকে? এটা একটা গাঁজাখড়ি কথা। এই কথা থেকে আমরা বিরত থাকবো। এই কথা যেন আমরা আমাদের গ্রহণ করব না। এই কথাগুলো পরিহার করে আমরা এই পশুটাকে কষ্ট দিব না। ছুরিকে ভালোভাবে ধারালো করে ধার দিয়ে আমরা পশুকে কোরবানি করার চেষ্টা করব, নাহার করব ইনশাআল্লাহ। সালাত পড়ে এসে, ঈদের সালাত পড়ে এসে আমরা এই কাজগুলো করব। কিন্তু আমরা কখনো এই কাজটা করব না যে পশুর চারটা পা এক জায়গায় বাঁধবো না। আর 2 নম্বরে হলো পশুর রগ, পায়ের রগ, চান থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় পায়ের রগ কাটবো না। জীবিত থাকা অবস্থায় পায়ের রগ কাটবো না। মরার পরেই আমি আমার ইচ্ছা মতো ছিলাবো ইনশাআল্লাহ। আমরা এই ভুলগুলো না করেই আল্লাহ আমাদের কোরবানিগুলোকে কবুল ও মঞ্জুর করে নোক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।